বাঘে ছুলে 1 ঘা আর পুলিশে ছুলে 18 ঘা। বাঘে ছুলে 18 ঘা, পুলিশে ছুলে মেক ওভার। বাঘে ছুলে 18 ঘা আর পুলিশে ছুলে 36 ঘা। পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের কটু অভিজ্ঞতা থেকেই এই সমস্ত প্রবাদের জন্ম। কারণ পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের এই ধারণা একেবারেই সত্যি এবং এই ধারণা একেবারেই যথার্থ বটে। তার জ্বলন্ত দৃষ্টান্ত সম্প্রতি পশ্চিম জেলার জেলা শাসক অফিসে কর্মরত ইউডি ক্লার্ক প্রবীর লোধের মৃত্যুর ঘটনা। গত 12ই এপ্রিল ছিল ডিএম অফিসে কর্মরত ইউডি ক্লার্ক প্রবীর লোধের অভিশপ্ত দিন। তার এই অভিশপ্ত দিনে খলনায়িকার ভূমিকায় ছিলেন পূর্ব আগরতলা মহিলা থানার সাব ইন্সপেক্টর মৌসুমী দেববর্মা। এদিন সন্ধ্যায় মৌসুমী দেববর্মা আচমকা ইউডি ক্লার্ক প্রবীর লোধকে থানায় ডেকে পাঠান। কি ছিল প্রবীর লোধের বিরুদ্ধে অভিযোগ? পশ্চিম জেলার জেলা শাসক অফিসের গ্রুপ ডি কর্মচারী আশালতা দেববর্মা নামে এক মহিলা নাকি অভিযোগ করেছেন প্রবীর লোধের বিরুদ্ধে। এইটুকু ছিল পুলিশ সাব ইন্সপেক্টর মৌসুমী দেববর্মার সম্বল। ব্যাস, প্রবীরকে বাড়ি থেকে থানায় ডেকে এনে মানসিকভাবে অকথ্য নির্যাতন করা হয়। বিশ্রী ভাষায় গালাগাল করেন পূর্ব মহিলা থানার খলনায়িকা মৌসুমী। প্রবীর লোধের আইনজীবীকেও থানা থেকে পত্রপাঠ বিদায় করে দিয়েছিলেন আইনের রক্ষকের নামে কলঙ্কিত পুলিশ সাব ইন্সপেক্টর মৌসুমী দেববর্মা। উদ্দেশ্য ছিল প্রবীর লোধকে আইনের ভয় দেখিয়ে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে 2 পয়সা কামাই করা। কারণ প্রবীর সরকারি কর্মচারী, যে ডিএম অফিসের গ্রুপ ডি কর্মচারী আশালতা দেববর্মার সঙ্গে বসে এই ব্লু প্রিন্ট সাজিয়েছিলেন পূর্ব মহিলা থানার খলনায়িকা মৌসুমী দেববর্মা। সেদিন রাতে অনেক জারি জুরির পর মৌসুমী থানা থেকে যাওয়ার ছাড়পত্র দেয় প্রবীর লোধকে। এই ঘটনায় নিপাট ভদ্রলোক প্রবীর লোধ প্রচন্ড অপমান বোধ করেন এবং 13ই এপ্রিল নিজ বাড়িতেই আত্মহত্যা করেন প্রবীর লোধ। 12ই এপ্রিল পুলিশ প্রবীর লোধের বিরুদ্ধে কোনো মামলা নেয়নি, অথচ তাকে বিনা মামলায় মানসিক অত্যাচার করেছে থানায় ডেকে এনে। প্রবীর লোধের আত্মহত্যার খবর পেয়ে মৌসুমী নিজেকে বাঁচানোর জন্য মৃত ব্যক্তি প্রবীর লোধের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছিলেন। অদ্ভুত কাণ্ড, পুলিশ বলে কথা। এই সংক্রান্ত বিষয়ে প্রবীর লোধের আইনজীবী রঘুনাথ মুখার্জি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত একটি পোস্ট করেছিলেন। আবার দেখুন দর্শক বন্ধু আপনারা। এত বড় অপরাধের পর পুলিশ প্রশাসন কি করেছে? প্রবীর লোধকে আত্মহত্যার প্ররোচনা দায়ে অভিযুক্ত পুলিশ সাব ইন্সপেক্টর মৌসুমী দেববর্মার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে তাকে সদর দপ্তরে ক্লোজ করে নিয়ে যায়। রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন ও পশ্চিম জেলার এসপি শঙ্কর দেবনাথ নিজেদের মান রক্ষার্থে এই উদ্যোগ নিয়েছেন। জেলা শাসক অফিসের ইউডি ক্লার্ক প্রবীর লোধের মৃত্যুর 9 দিন অতিক্রান্ত হতে চললেও মৌসুমীর বিরুদ্ধে পুলিশের দণ্ডমণ্ডের কর্তারা আইন অনুযায়ী কোনো ব্যবস্থা নেয়নি, বা নিলেও তা শুধুমাত্র লোক দেখানো। এই রাজ্যে পুলিশের হাতে সাধারণ নাগরিকের খুন বা সাধারণ নাগরিকদের আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অনেক অভিযোগ রয়েছে পুলিশ কর্মীদের বিরুদ্ধে। প্রতিটি জেলায় পুলিশের পুরনো ফাইল ঘাটলে এরকম অসংখ্য তথ্য বেরিয়ে আসবে। কিন্তু কয়টি ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মীদের শাস্তি দিয়েছে আরক্ষা প্রশাসন? এই তথ্য সম্ভবত রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জনের কাছেও নিশ্চিতভাবে নেই। তাই পুলিশ কর্মীদের বিরুদ্ধে থাকা অন্যান্য মামলাগুলি এখন ক্লোজ চ্যাপ্টার। খুব শীঘ্রই প্রবীর লোধের বিষয়টিও যে পরিণত হবে ক্লোজ চ্যাপ্টারে তা বলার অপেক্ষা রাখে না।
কারণ 7 খুন করলেও মাপ পেয়ে যায় খাকি উর্দিওয়ালারা। এখন ভরসা শুধু আদালত। তাই আবারও বলতে হয়, বাঘে ছুলে 1 ঘা আর পুলিশে ছুলে 18 ঘা। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।